আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের আয়োজন হচ্ছে তান্দুরি চিকেন। ঘরে থাকা যে মশলা দিয়ে আমরা কিভাবে সহজভাবে তান্দুরি চিকেন বানাতে পারি, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তান্দুরি করার জন্য আমি এখানে নিয়েছি 10 পিসের মতো চিকেনের লেগস। আর এখন দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1.5 চা চামচ, আর তারপরে দিয়ে দেব আমি কারি পাউডার 1.5 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার হচ্ছে 1.5 চা চামচ। হলুদের গুঁড়ো হচ্ছে 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি জিরা পাউডার 1/4 টিস্পুন, আর গরম মশলা হচ্ছে 1/4 টিস্পুন। কাশ্মীরি চিলি পাউডার হচ্ছে 1/2 চা চামচ, আর লবণ হচ্ছে 1.5 চা চামচের মতো। আর এখন দিয়ে দিচ্ছি তান্দুরি পেস্ট। তান্দুরি পেস্ট হচ্ছে 1 টেবিল চামচের মতো। 1 টিস্পুনের মতো মাস্টার্ড পেস্ট। আর তারপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হচ্ছে 1 টিস্পুনের মতো। আর আমি এখন এভাবে হাত দিয়ে কচলে দিচ্ছি, গ্রানটা খুবই সুন্দর একটা গ্রান আসার জন্য। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। কেউ চাইলে এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দিলে কালারটা একটু সুন্দর আসে। তো সামান্য একটু ফুড কালার দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি দই। 2 টেবিল চামচ টক দই দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি লেমন জুস। লেমন জুস 2-3 টেবিল চামচের মতো দিলেই হবে। এখন মশলাগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে আমি জিঞ্জার আর গার্লিক পেস্ট দিতে ভুলে গিয়েছি, পরে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে। এখন আমি চিকেনগুলোকে কোট করে নেব মশলা দিয়ে। আর মশলার সাথে চিকেনগুলোকে খুবই ভালোভাবে কোট করে নিতে হবে। আর এই যে চিকেনের যে কাটা অংশ দেখা যাচ্ছে, সেগুলোর ভিতরে আঙ্গুলের সাহায্যে মশলা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। এতে করে ভিতর পর্যন্ত মশলা ঢুকবে। আর এই তো এখন আমি আদা রসুন আগে দিতে পারিনি, এখন দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন দেওয়ার পরে খুবই ভালোভাবে কোথাও যেন ফাঁকা না থাকে মশলা দিয়ে চিকেনের লেগসগুলোকে কভার করে নেব। আর এইভাবে চিকেনগুলোকে আমরা যতই ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব, চিকেনের স্বাদটাও তেমনি ভালোভাবে আসবে। এখন চিকেনের উপরে আমি 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। আমি এখানে অলিভ অয়েল দিয়েছি। কেউ চাইলে যার যার পছন্দ মতো কুকিং অয়েল দিতে পারেন। আর এখন চিকেনগুলোকে খুবই ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটাকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করব। আর হাতে সময় থাকলে আসলে 3-4 ঘন্টা যদি ফ্রিজে রাখা যায়, ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিলে তাতে করে স্বাদটা আরো বেশি আসবে। ফ্রিজের নরমাল চেম্বারে রাখলে অবশ্যই এর উপরে ক্লিং ফিল্ম লাগিয়ে নিতে হবে। আর রমজান মাসের ইফতারের জন্য এইভাবে চিকেনের মধ্যে মশলা মাখিয়ে আমরা একটা জিপলকের ব্যাগের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি 2-3 সপ্তাহের জন্য। এইভাবে জিপলকের ব্যাগের মধ্যে রেখে দিলে রমজান মাসে ইফতারের সময় আসলে আমাদের অনেকটা সময় বেঁচে যায়। আর আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে জিপলকের ব্যাগে চিকেন রাখা যায়। এই আইডিয়াটা কেউ চাইলে ফলো করতে পারেন। এতে করে ফ্রিজের স্পেসটা অনেকটা বাঁচে। আর আমি বলতে ভুলে গেছি যে আমি একসাথে চিকেনগুলো মাখাতে পারিনি। প্রথমে আমি 6 থেকে 7 পিস মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে। পরে আমি আবার বাকি চিকেনগুলো মাখিয়ে নিয়েছি। এখন ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছি। আর চিকেনের লেগগুলো আমি রোস্টিং ট্রেতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর ওভেনে দিয়ে দেব প্রায় 10-15 মিনিটের মতো রোস্টিং এর জন্য।
এখন বাকি চিকেনগুলো আমি এয়ার ফ্রায়ারে করে নিচ্ছি। এয়ার ফ্রায়ার করলে খুবই সুন্দরভাবে চিকেনগুলো রোস্ট হয়। আমার এয়ার ফ্রাইটা এত বেশি বড় না, মিডিয়াম সাইজের, তো ৩ পিস চিকেনের লেগস আমি দিয়ে এগুলোকে রোস্ট করে নিচ্ছি। এয়ার ফ্রায়ারে প্রায় ২০ মিনিট পর চিকেনগুলোকে আমি সামান্য উপরে তেল দিয়ে আবারও উল্টিয়ে দিচ্ছি। চিকেনের উপরে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আর এইভাবে সামান্য তেল ব্রাশ করে নিলে চিকেনের উপরটা খুবই সুন্দর কালার আসে আর চিকেনটা বেশি ড্রাই হয় না। আর ওভেনের চিকেনের লেগগুলোকে আমি এইভাবে ২-৩ বার উল্টে পাল্টে দিয়ে দিয়েছি। ২-৩ বার এইভাবে উল্টে পাল্টে দিলে চিকেনের লেগগুলো ভালোভাবে রোস্ট হবে। আর কেউ চাইলে এই তান্দুরি চিকেনের উপরে সামান্য টমেটো কেচাপ আর অলিভ অয়েল মিক্স করে এই চিকেনের উপরে দিলে খুবই সুন্দরভাবে রোস্ট হয় আর জুসি হয়। আর এই তো আমার এয়ার ফ্রায়ার চিকেনগুলো হয়ে গেছে, খুবই সুন্দর কালার এসেছে। আর ওভেনের চিকেনগুলো আমার তান্দুরি হয়ে গেছে। আর এখন হচ্ছে খাওয়ার পালা। এগুলো একটু গরম গরম অবস্থায় খেলে এর আসল স্বাদটা পাওয়া যায়। তো এখন আমি একটা সুন্দর সার্ভিং ডিশে এগুলোকে সাজিয়ে নেব। কিছু সালাদ দিয়ে এগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। আর যেকোনো কিছু সুন্দর করে সাজালে খাওয়ার আগ্রহটা আরো বেড়ে যায়। আর এই তান্দুরি চিকেনের রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।